গত ১.৫ বছরে তো আমরা অনেক কিছু নতুন দেখলাম, নতুন বন্দোবস্ত, কত কিছু নতুন। তো মব সংস্কৃতি আপনি দেখবেন, এবং ইভেন মব সংস্কৃতি নামটাও কিন্তু অনেকবার প্রথমে বলা হতো কিন্তু মব জাস্টিস, হ্যাঁ, মানে এটাকে জাস্টিফাই করার একটা চেষ্টা কিন্তু সবসময় চলেছে। এরপরে যেটা হয়ে গেল মব ভায়োলেন্স, হ্যাঁ, এখন আবার আমরা বলছি মব সংস্কৃতি। আমি জানি না এটা কোথায় যে ঠেকবে শেষ পর্যন্ত। ইন্টারিমের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি উনি ওই মব বলতেন না, উনি প্রেশার গ্রুপ বলতেন। হ্যাঁ, প্রেশার গ্রুপ বলতেন। এখন মানে এই যে মানে প্রেশার গ্রুপ বলাটাও কিন্তু এক ধরনের মবকে জাস্টিফাই করার চেষ্টা, হ্যাঁ, এটা চলেছে। এবং এই যে মবকে জাস্টিফাই করার চেষ্টা চলেছে, আপনি দেখবেন একটি বিশেষ দলের ইয়াং নেতা সার্জিস আলম, তিনি কিন্তু বলেছেন যে ওই আমলে তারা যা ইচ্ছা তাই করতে পারতেন। মন্ত্রিসভার ভেতরে, মানে মন্ত্রিসভা না তো সচিবালয়ের ভেতরে যে যা ইচ্ছা তাই বলতে পারতেন, গালি দিতে পারতেন, হ্যাঁ। তো তাহলে হয়েছে কি, একটা রাজনৈতিক দল বা কয়েকটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় কিন্তু মব হয়েছে। এবং আমি বলবো গত ১.৫ বছরে সরকারের পৃষ্ঠপোষকতাতেও মব হয়েছে। আপনি যে কথাগুলো সব সময় বলি, প্রথম আলোতে দেখবেন, ডেইলি স্টারে, যে গুটি কয়েক মানুষ যে সেগুলোকে ভাঙার চেষ্টা করেছে। আমি মনে করি বাংলাদেশ সরকার যদি এত ভালো ওই সময় একটা ইলেকশন করতে পারে, একেবারে ভায়োলেন্স ছাড়া ইলেকশন, তাহলে এই মবগুলো তাদের কন্ট্রোল করা কোনো একটা বিষয় ছিল না। তার মানে সরকারের এক ধরনের কি ছিল, ইচ্ছার অভাব, অথবা মবের ক্ষেত্রে তারা ভেরি সিলেক্টিভ ছিলেন যে কোনটাকে কন্ট্রোল করবে, কোনটাকে করবে না। এখন যেটা বলছেন যে মানে এই সরকার অ্যাকচুয়ালি, আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনেন, উনি প্রথম দিন থেকেই বলেছেন যে আর মব নাই এবং মবের প্রতি জিরো টলারেন্স। এই সরকার তো মাত্র ১ মাসও হয়নি। তবে আমি মনে করি যে এই জায়গাগুলোতে সরকারকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং উনি আরেকটি কথা বলেছেন যে মব আসলে সব কিছুকে আবার মব বলাও ঠিক না, কারণ আপনি যখনই যে কোনো একটা গণ্ডগোলকে মব বলবেন, তাহলে সেই মানে গণ্ডগোলের বা সেই প্রবলেমটার ইন্টেন্সিটি এবং ম্যাগনিটিউডকে আপনি লাইট করে দেখারও চেষ্টা চলতে পারে। তো যেটা মব সেটাকে মব বলতে হবে, যেটা অন্য ধরনের ক্রাইম তাকে ক্রাইম বলতে হবে। সব কিছুকে মব বলে জাস্টিফাই করার বা কোনো সন্ত্রাসকে সরলীকরণ করার আসলে কোনো জায়গা নাই। তবে আমি বিশ্বাস করি যে এই সরকার শক্ত হাতে দমন করবে। আপনি গতকালকে দেখেছেন, পরশুদিন বুয়েটে এরকম একটি ঘটনা ঘটেছে, এবং এটা যেই করুক না কেন, দল মত নির্বিশেষে এখানে শক্ত পদক্ষেপ সরকার নিতেই হবে।